গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠে ছাদে বেরিয়ে গেলাম। আর এই প্রথমবার এখানে আসার পর সকালে উঠে ছাদে গিয়েছিলাম। তো প্রায় 5:30-6টা বাজে তখন। চারিদিকে শান্ত, খুবই সুন্দর লাগছিল, আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আজকের ব্লগটা শুরু করে এদিকে অলরেডি চা বসিয়ে দেওয়া হয়েছে। চলো, এদিকে অলরেডি চা বসিয়ে গিয়েছিলে, তো অনেকক্ষণ ধরে চাটা ফুটছিল, চা একবারে শুকিয়ে গিয়েছে। তো চাটা বের করে নি তাড়াতাড়ি। তো যারা যারা ব্লগ দিচ্ছ তারা জানিও সকাল সকাল কারা কারা দুধ চা খাও তোমরা, আর কারা কারা রেডি খাও। সকাল রেডি চা, সকাল সকাল এই চাটা উফ কি বলবো। থেকে উঠে বসে আছে, সকাল সকাল অনেকক্ষণে উঠেছে। উঠে মর্নিং ওয়াক করে এসে চা বসিয়ে আবার এসে শুয়ে আমার সাথে অনেকক্ষণ ধরে মারপিট করলো, করে আমাকে ঘুম থেকে তুললো। হ্যাঁ গাইস, সকাল সকাল উঠে রান্না কি করব সেটা বুঝে পাচ্ছিলাম না। তো এখানে ঘুরে বেড়াচ্ছি, বলছি চল রান্না বাড়ি কি হবে, আগে একটু ঘোরাঘুরি হোক। ঘুম আর ঘুম আর ঘুম আর ঘুম আর ঘুম আর কি আইটেম হবে দুপুরে? কালকেরই তো ডাল আছে, আর কিছু না। আর সাথে वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 আর সাথে কিছু হবে না, শুধু ডাল। কাজের ফাঁকে ব্রেকটা যে পেলাম, ব্রেকে চা নিয়ে খাওয়া হচ্ছে, চা আর বিস্কুট। তো অলরেডি শেষ হয়ে গিয়েছিলো, তো চা বানাতে বানাতে গিয়ে আমি দোকান থেকে বিস্কিট নিয়ে চলে এলাম। আর এদিকে চা বানানো রেডি। এই যে একজন বসে বসে চা খাচ্ছে, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো, ঘুমোচ্ছিল দুপুরবেলা, ছুটি ছিল। মাত্র রাত্রে অফিসের কাজটি শেষ হলো। আজকে খুব প্রেশার থাকে, সানডে করে প্রায় দিনই প্রেশারটা খুব বেশি থাকে, কারণ সানডে করে বেশিরভাগে ছুটি থাকে, তো সানডে করে প্রেশারটা বেশি থাকে। তো দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা পুরো ডাল হয়ে গিয়েছে। তো আজকে রাতে খাবারে ডাল ছিল দুপুরে, সাথে সবজি, আর এদিকে করা হচ্ছে ডিমের পোচ। বানা হচ্ছে এই সাথে ডিমের পোচ রান্না হচ্ছে। তো গুড নাইট বন্ধুরা।